আমি আসছি। দাঁড়াও, তোমার কাছ থেকে আমি কতগুলো কথা জানতে চাই। এক বাবুর ব্যাপারে আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। আমি চাই না যে আমাদের পরিবারে এ ব্যাপারে আর কোনো রিপিটেশন হোক। তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। মা লক্ষ্মী কবে আসবেন? আমার টেনশন হবে বলে আমার বাড়ির সকলে আমাকে অনেক কথা চেপে যায়। এইসব সমস্যার কথা আমাকে বলা হয় না, কিন্তু তারা বুঝতে পারে না যে আমি দুধের শিশু নই। আমি একজন বয়স্ক পরিণত মানুষ। আমি সব বুঝতে পারি, আর আমার কাছে এসব চেপে যাওয়া হয় বলে আমি আরো বেশি করে ভাবতে থাকি। অনেক সময় যা নয় তার চেয়েও হয়তো বেশি ভাবি। জেঠুমনি, এখন আমার বেরোবার সময়। এ নিয়ে পরে না হয় আমরা। না, এখনই। আচ্ছা, ছেলেটা বলছে তো দেরি হয়ে যাচ্ছে। এখন আপিস বেরোবার সময় এসব কতগুলো না বললেই নয়। এই, তুমি চুপ করো তো। দয়া করে আমাকে আমার কাজটা করতে দাও। তোমার বড় ছেলে খামখেয়ালি পড়ার জন্য এই সাজবাতির মা আর কাকার কাছে আমাকে জবাবদিহি করতে হয়েছে, আর কাউকে সেটা করতে হয়নি। তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে। তোমার প্রশ্নটা কি জেঠুমনি? স্পেসিফিক্যালি বলো। মা লক্ষ্মী পার্মানেন্টলি কবে এ বাড়িতে আসবেন? দাদা, কমলিকা তো বলেই গেছে যে ও একটা প্রজেক্ট নিয়ে। কিন্তু সে তো এখনো কোথাও যায়নি। তাছাড়া সেদিন হঠাৎ করে এলোই বা কেন, আর কাউকে কিছু না জানিয়ে চলেই বা গেল কেন? এর কি মানে হচ্ছে? জেঠুমনি, তুমি সত্যি কথাটা শুনতে পছন্দ করো, আর আমি সত্যি কথা বলতে পছন্দ করি। তাই কোনো ভূমিকা না করে আমি তোমাকে বলতে চাই যে মুন এ বাড়িতে আর ফিরবে না। অর্চি অনেক চেষ্টা করেছে দাদা। আমরাও তো কম চেষ্টা করিনি। ওদের বাড়িতে পর্যন্ত গিয়েছি। সেসব তো আপনি জানেনও না। যে সংসার করতে চায় না তাকে তো আর জোর করে। আমি যখন কথা বলবো বলেছি, এই ব্যাপারে অন্য কারো আর কথা বলার দরকার নেই। মা লক্ষ্মী আসবে না কেন? তার সঙ্গে তোমার সমস্যাটা কি? আমাদের দুজনারই মনে হচ্ছে যে আমাদের এই সম্পর্কটা আর ওয়ার্ক করছে না। ওসব সাহেবই কথাবার্তা ছাড়ো তো। কেন ওয়ার্ক করছে না? মন একটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছে জেঠুমনি।
কি সম্পর্কটা কি একটা পোশাক বদলানোর মতো নিতান্ত সাধারণ ব্যাপার নাকি? যে সম্পর্কটা ওয়ার্কআউট করছে না বলে তড়িঘড়ি অন্য একটা সম্পর্কে ঢুকে পড়ে। যেটা সত্যি সেটা আমাদের মেনে নিতেই হবে জেঠুমণি। ও, তার মানে আমাদের পরিবারে একটা ডিভোর্স হতে চলেছে? হ্যাঁ। তুমি তো স্বামী, আটকানোর চেষ্টা করেছিলে। তোমার কোনো দায়িত্ব নেই? স্ত্রী যদি ভুল করে, কোনো কারণে তার মতিভ্রম হয়, তোমার দায়িত্ব নয় তার সেই ভুল সংশোধন করার? চেষ্টা করেছিলে? না, কেন করিনি, কারণ জোর করে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানো যায় বলে আমি মনে করি না। সাময়িকভাবে জোড়া লাগলেও সেটা যে কোনো সময় আলগা হয়ে যেতে পারে। অতএব ডিভোর্স, ডিভোর্স। এই ব্যাপারে কথা হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো অভিভাবক হিসেবে আমাকে একবার কথা বলতে হচ্ছে। না, না, কারণ আমি চাই না আমাদের ব্যাপারে তৃতীয় কোনো ব্যক্তি কথা বলুক। তুমি কি চাও বা না চাও তার সবটুকু মর্যাদা আমি বা আমরা দিতে পারবো, তার তো কোনো মানে নেই। তুমি নিজেকে কি ভাবো? তুমি একা? তোমার কোনো রুট নেই? তোমার কোনো পরিবার নেই? নাকি তুমি নিজেকে স্বয়ংভূ মনে করছো? তৃতীয় ব্যক্তি কথা বলুক আমি চাই না। কেন? তুমি যে এত বড় বড় কথা বলছো, একবার ভেবে দেখেছো যে এরকম একটা ভাঙন আমাদের গোটা পরিবারের উপর দিয়ে কিভাবে যায়? আমি চাই না আমার পরিবারের কেউ অন্য কারো কাছে অপমানিত হোক। কিসের অপমান? আমার সংসারে ভাঙন ধরে দিয়ে চলে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? অপমান করবে আমাকে? করুক, দেখি কত অপমান আমাকে করতে পারে। ভালোবাসার কোনো দাম নেই? এই যে এত আপন করে কাছে টেনে নিলাম, সে সবই কি বৃথা? একটা নিতান্ত বাচ্চাকে আমাদের প্রশ্রয় দিতে হবে? হ্যাঁ গো, তোমরা সবাই চুপ করে বসে আছো কেন? কথা বলছো না কেন? দাদা, আমরা এই পর্বগুলো পার হয়ে এসেছি। মনকে ভুল বোঝো না, ওর প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। ও, এটা প্রবলেম? একটা মেয়ে এতদিন ধরে মেলামেশা করলো, বিয়ে করলো, তারপর বছর ঘুরতে না ঘুরতেই তার মনে হলো যে সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, অতএব এটা প্রবলেম। ইয়েস, ইয়েস, এটা প্রবলেম। এটা কমলিকার মেন্টাল প্রবলেম। হ্যাঁ, ওর বাবা মার উচিত ইমিডিয়েটলি ওকে ডাক্তার দেখানো। জেঠুমণি, তাহলে তো আমাকে বলতে হয় যে মনের মতো সমস্যা একটা আমারও আছে। এটা কি করতে লেগেছে হচ্ছে বাবু?
বিয়ের পরতে তো মোরার এখানে থাকাটাই হবে ক্লেরে মারাম বুড়ো। মানুষটার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।